আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আমি আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এই টপিকটাতে অল্প কয়েকটা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করা হয়েছে। অল্প সময়ে আমরা এই টপিকটাতে অধিক মার্ক তুলতে পারবো। একটু আলোচনা করি। was born, have to অথবা has to, would rather, had better, let alone, as soon as, what does look like, what's like অথবা এটাকে আমরা বলতে পারি what is like অথবা what was like। এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলোর অর্থগুলো আমরা একটু দেখে নিই। was born, was born এই ফ্রেজটি ইউজ করা হয় কারোর পারিবারিক অবস্থা, জন্মস্থান, জন্মসাল ইত্যাদি সম্পর্কে তথ্য প্রদান করার জন্য। was born এর পর অবশ্যই যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে কারোর পারিবারিক অবস্থা অথবা তার জন্মস্থান দিতে পারে, জন্মসাল দিতে পারে। have to আর হচ্ছে has to, have to আর has to এটার অর্থ হচ্ছে যে করতেই হবে অথবা হচ্ছে কি করতে বাধ্য, অবশ্যই করতে হবে। যেই কাজটা আমরা করতে বাধ্য, বাধ্যবাধকতা আছে, এই অর্থে হ্যাভ টু আর হচ্ছে হ্যাজ টু ব্যবহার হয়। উড রেদার এর অর্থ হচ্ছে অধিক পছন্দ বা অগ্রাধিকার দেওয়া। দুইটা কাজের মধ্যে আমরা কোন কাজটাকে অথবা কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেব, এই অর্থে উড রেদার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার ভালো হবে যদি করো, ভালো হবে যদি করো অথবা বরং ভালো অর্থে ব্যবহার করা হয়। লেট অ্যালোন, লেট অ্যালোন এর অর্থ হচ্ছে কি এটাও না ওটা তো দূরের কথা। as soon as এর অর্থ হচ্ছে যত দ্রুত সম্ভব, যেই মাত্র, সাথে সাথে। হোয়াট ডাজ লুক লাইক এটি কোনো কাল্পনিক ব্যক্তি হোক অথবা বস্তু হোক। বাহ্যিক চেহারা অথবা আকৃতি দেখতে কেমন, বাহ্যিক চেহারা অথবা আকৃতি দেখতে কেমন সেটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। হোয়াটস লাইক এটি ব্যবহার করা হয় কারোর ব্যবহার, আচরণ, অভিজ্ঞতা, অনুভূতি বা পরিবেশ বোঝাতে। কারোর ব্যবহার, আচরণ, অভিজ্ঞতা, অনুভূতি বা পরিবেশ বোঝাতে। এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো সহজে ব্যবহার করার জন্য আমাদের কিছু ফরম্যাট আছে। যেমন হ্যাভ টু, হ্যাজ টু এরপর অবশ্যই ভার্বের বেস ফর্ম থাকে। কি থাকে? ভার্বের বেস ফর্ম। হ্যাড বেটার এরপর কি থাকে? সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং হচ্ছে উড রেদার, উড রেদারের পরেও কি থাকে? ভার্বের বেস ফর্ম। তিনটা বিষয় একসঙ্গে, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, এগুলোর পর কি থাকে? ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম যদি আমরা দেখতে পাই, ভার্বের বেস ফর্ম যদি দেখতে পাই তাহলে আমরা নির্দ্বিধায় এগুলো ব্যবহার করতে পারি। কি কি? হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার এবং হচ্ছে হ্যাড বেটার। লেট অ্যালোন এটা তো আগেই বলছি যে এটাও না ওটা তো দূরের কথা, এই অর্থে ব্যবহার করা হয়। আর as soon as, as soon as এরপর আমাদের কি ব্যবহার হয়? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর একটা হচ্ছে মেইন ক্লোজ দেওয়া থাকে। অথবা এইভাবে থাকতে পারে যে as soon as মাঝখানে পূর্বে কি থাকবে? মেইন ক্লোজ থাকবে আর as soon as এর পরে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকতে পারে। তো চলুন দেখে আসি কতগুলো উদাহরণের সাথে কিভাবে সহজে আমরা এগুলা ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সে। তো চলো আমরা এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করি। সহজে কিভাবে করা যায়? আগেই আমি তোমাদের বলছি যে ওয়াস বর্ন কি হয়? কারো পারিবারিক অবস্থা, জন্মস্থান, জন্মসাল এগুলো সম্পর্কে তথ্য প্রদান করে। তো দেখি আমরা মাই প্যারেন্টস ড্যাশ ইন দিনাজপুর। তো শেষে কি দেওয়া আছে? দিনাজপুরের কথা বলা হয়েছে, অর্থাৎ একটা স্থান। এখানে যদি আমরা কি দেই? ওয়াস বর্ন,
ওয়াস বর্ন লাগাই, তাহলে মাই প্যারেন্টস ওয়াস বর্ন ইন দিনাজপুর, এটা একটা পূর্ণ সেন্টেন্স হয়ে গেল। সেটার অর্থ হচ্ছে কি, আমার বাবা মা দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন। তো এইখানে আমাদের হচ্ছে কি ওয়াস বর্ন। বি নাম্বার, হি ড্যাশ পাস দ্য এক্সাম টু গেট এ জব। হি পাস দ্য এক্সামিনেশন টু গেট এ জব। এইখানে আমরা হ্যাজ টু ব্যবহার করলে সেন্টেন্সটা পূর্ণ হয়। এর অর্থ কি দাঁড়ায়, হি হ্যাজ টু পাস দ্য এক্সামিনেশন টু গেট এ জব। তাকে একটা চাকরি অথবা জব পাওয়ার জন্য অবশ্যই পরীক্ষায় কি পাশ করতে হবে। তাহলে এখানে হ্যাজ টু, আগেই বলছি যে হ্যাজ টু বাধ্যবাধকতা, করতেই হবে, করা প্রয়োজন, এই অর্থে হ্যাজ টু ব্যবহার হয়। তাহলে এটা হচ্ছে হি হ্যাজ টু পাস দ্য এক্সামিনেশন টু গেট এ জব। তাকে চাকরি পাওয়ার জন্য অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে। নাম্বার সি, হি ক্যান নট বাই এ বাইসাইকেল ড্যাশ এ মোটর বাইক। তো এখানে লেট অ্যালোন ব্যবহার করলে অর্থটা সেন্টেন্সটা হচ্ছে পূর্ণ হয়। হি ক্যান নট বাই এ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটর বাইক। এর অর্থ কি, সে একটা বাইসাইকেলই কিনতে পারে না, একটা মোটরসাইকেল ভাবাই যায় না বা চিন্তা করা যায় না। নাম্বার ডি, শুরুতেও ড্যাশ, মাঝখানে একটা নাউন, তারপরেও নাউনের পরেও ড্যাশ দেওয়া আছে। তো এখানে দেখি যে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াট লাইক, এগুলোর শেষে অবশ্যই কি ইন্টারোগেশন সাইন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। ডি নাম্বার, মাঝখানে কি দেওয়া আছে, এ গোস্ট, শুরুতেও শূন্যস্থান, পরেও শূন্যস্থান। আমরা দেখি যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, এগুলোর মাঝখানে কি আছে, শূন্যস্থান, অর্থাৎ এখানে আমরা কোনো কিছু কি নাউন ব্যবহার করতে পারি। তো এখানে একটা নাউন ব্যবহার করা আছে, সেটা হচ্ছে এ গোস্ট, একটা ভূত। তো এখানে আমরা যদি হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, সেন্টেন্সটা পূর্ণ হইল। হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন, আগেই বলা হয়েছে যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক কি অর্থ প্রদান করে, কোনো কিছুর বাহ্যিক কাঠামো অথবা আকৃতি কেমন, এই অর্থে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। তো এখানে হইলো হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন। নাম্বার ই দেখি, কল মি ড্যাশ ইউ অ্যারাইভ। এখানে আমরা as soon as ব্যবহার করলে সেন্টেন্সটা পূর্ণ হয়। কল মি, আমাকে ডাকো, as soon as যেই মাত্র, ইউ অ্যারাইভ তুমি উপস্থিত হবে। আমরা আগেই বলছি as soon as কি অর্থ প্রদান করে, যেই মাত্র, যত দ্রুত সম্ভব, সাথে সাথে, ঠিক আছে। তো কল মি as soon as, আমাকে ডাকো অথবা ডাকবে, as soon as যেই মাত্র, ইউ অ্যারাইভ তুমি উপস্থিত হবে। এফ নাম্বার দেখি যে ইওর এক্সাম, এর আগেও শূন্যস্থান, পরেও শূন্যস্থান, এবং পরে কি দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো এইখানে আমরা হোয়াট ইজ লাইক যদি ইউজ করি, তাহলে সেন্টেন্সটা আমাদের পূর্ণ হয়। হোয়াট ইজ ইওর এক্সাম লাইক। আমরা বলছি যে কারোর ব্যবহার, আচরণ, অনুভূতি, অভিজ্ঞতা, এগুলো প্রকাশ করার জন্য কি ব্যবহার হয়, হোয়াট ইজ লাইক অথবা হোয়াট ওয়াজ লাইক ব্যবহার করা হয়। তো এইখানে হোয়াট ইজ ইওর এক্সাম লাইক, পরীক্ষা সম্পর্কে হচ্ছে কি জানতে চাওয়া হয়েছে, অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে। জি নাম্বার দেখি যে আই ড্যাশ গো দেয়ার। আমরা বলছি যে শেষে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে কোন কোন ফ্রেজ আমরা ইউজ করতে পারি, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, এই তিনটা ফ্রেজ ইউজ করতে পারি। আমরা আগে কি ইউজ করছি, হ্যাজ টু ব্যবহার করছি, এবং এই সেন্টেন্সে অবশ্যই পাস করতে হবে একটা জব পাওয়ার জন্য, এই অর্থে ব্যবহার করা হয়েছে।
তো জি নাম্বারে আমরা যদি এখানে হ্যাড বেটার ইউজ করি, আই হ্যাড বেটার গো দেয়ার, আমার বরং সেখানে যাওয়াই ভালো। 2 নম্বর এক্সাম্পলের সাহায্যে আমরা কনসেপ্টগুলো আরো ক্লিয়ার করে নিই। আই ড্যাশ ইন 1990, আমরা জানি যে ওয়াস বন্ড যদি লাগানো যায়, ওয়াস বন্ড যদি ব্যবহার করা যায়, এরপর অবশ্যই আমাদের কি থাকে যে পারিবারিক অবস্থা, জন্মস্থান অথবা জন্মসাল, আমরা এখানে সাল দেখতে পাচ্ছি, তাহলে নির্দ্বিধায় এখানে আমরা ওয়াস বন্ড লাগাইতে পারি। রফিক ইজ ব্যাড অ্যাট স্টাডি, হি ক্যান নট জিপিএ 3 ড্যাশ জিপিএ 5। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি ইউজ করতে পারি, লেট অ্যালোন। লেট অ্যালোন ইউজ করলে আমাদের অর্থটা কি হচ্ছে, লেট অ্যালোন, রফিক পড়াশোনায় খুবই খারাপ। হি ক্যান নট গেট জিপিএ 3, সে জিপিএ 3 পায় না, লেট অ্যালোন জিপিএ 5। জিপিএ 5 পাবে কল্পনাই করা যায় না বা চিন্তাই করা যায় না। সো এখানে আমাদের উত্তর হওয়া উচিত কি, লেট অ্যালোন। নাম্বার সি, ড্যাশ দ্য থিপ স দ্য পুলিশ, হি র্যান অ্যাওয়ে। এখানে আমরা as soon as ব্যবহার করলে সেন্টেন্সটা আমাদের পূর্ণ হয়। as soon as, যেই মাত্র, দ্য থিপ স দ্য পুলিশ, চোরটি পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেল। যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো, সে দৌড়ে পালিয়ে গেল। ডি নাম্বার, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ স্টে হেয়ার, ইউ ড্যাশ স্টে হেয়ার, আমরা জানি যে শূন্যস্থানের পরে যদি ভার্ব ওয়ান থাকে তো আমরা কি কি লাগাইতে পারি, কি কি, হ্যাড বেটার, উড রেদার, হ্যাজ টু অথবা হ্যাভ টু। বরং ভালো অর্থে আমরা কি ইউজ করতে পারি, হ্যাড বেটার। তো ইউ হ্যাড বেটার লাগালে আমাদের সেন্টেন্সটা পূর্ণ হয়। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ হ্যাড বেটার স্টে হিয়ার, তুমি বরং এখানেই থাকো। কি নাম্বার, কি দেওয়া আছে, এ এলিয়েন, তার থেকেও বড় আমাদের এখানে সুযোগ হচ্ছে যে কি, সেন্টেন্সটার শেষে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন থাকলে দুটা ফ্রেজ আমরা ইউজ করতে পারি, কি কি, হোয়াট ডাস লুক লাইক আর একটা হোয়াটস লাইক। তো কারোর বাহ্যিক কাঠামো, গঠন অথবা আকৃতি দেখতে কেমন, সেইটা প্রকাশ করার জন্য আমাদের কি ব্যবহার হয়, হোয়াট ডাস লুক লাইক। তো এইখানে আমরা যদি হোয়াট ডাস এ এলিয়েন লুক লাইক ব্যবহার করি, আমাদের সেন্টেন্সটা পূর্ণ হয়। হোয়াট ডাস এ এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, এলিয়েনের এখানে বাহ্যিক যে আকৃতি অথবা কাঠামো সেটা জানতে চাওয়া হয়েছে। এফ নাম্বার, ইউ ড্যাশ লুক আফটার ইউর প্যারেন্টস। তো আমরা জানি যে কোনো কিছু অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন, এই অর্থে হ্যাজ টু অথবা হ্যাভ টু ব্যবহার হয়। তো কখন আমরা হ্যাজ টু অথবা হ্যাভ টু ব্যবহার করব, আমরা জানি হ্যাজ টু ব্যবহার হয় সাবজেক্ট যখন আমাদের কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ হি, শি, ইট এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, তখন আমরা কি ইউজ করব, হ্যাজ টু। হি তো আমরা জানি পুরুষের ক্ষেত্রে, একজন পুরুষ, মহিলার ক্ষেত্রে শি। তো এইখানে দেখি যে ইউ দেওয়া আছে, কি দেওয়া আছে, ইউ। তো ইউ এর পরে আমরা অবশ্যই কি ইউজ করব, হ্যাজ টু তো ব্যবহার করা যাবে না, কারণ হ্যাজ টু রফিক, নাবিলা অথবা কি বলা যায়, হি, শি, ইট এগুলোর পর ব্যবহার হয়। তো এখানে আমাদের কর্তা কি আছে, সেকেন্ড পারসন, তো এখানে হ্যাভ টু ইউজ হবে। ইউ হ্যাভ টু লুক আফটার ইউর প্যারেন্টস, তোমাকে অবশ্যই বাবা মায়ের দেখাশোনা করতে হবে। জি নাম্বার দেখি,
কি দেওয়া আছে? লিভিং ইন ঢাকা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আগেই আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করছি, এখন আমাদের বাকি আছে কি হোয়াট ইজ লাইক। এটা যদি ইউজ করি তাহলে আমাদের সেন্টেন্সটা পূর্ণ হয়। কি হচ্ছে? হোয়াট ইজ লিভিং ইন ঢাকা লাইক, ঢাকায় বসবাস করতে কেমন লাগে। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আমরা জানি অভিজ্ঞতা চাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার হয়? হোয়াট ইজ লুক লাইক। তো এখানে আমরা হোয়াট ইজ লুক লাইক ব্যবহার করলে সেন্টেন্সটা আমাদের পূর্ণ হয়। হোয়াট ইজ লিভিং ইন ঢাকা লাইক, ঢাকায় বসবাস করতে কেমন লাগে। এই নাম্বার কি দেওয়া আছে? শি ড্যাশ ইট ফ্রুট দেন ফাস্ট ফুড। আমরা জানি দুটো বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয়, একটার থেকে আরেকটা বেশি পছন্দ করা হয়, ওই অর্থে কি ব্যবহার হয়? উড রেদার ব্যবহার হয়, উড রেদার ব্যবহার হয়। তো আমরা দেখি যে এখানে যদি উড রেদার ইউজ করি, উড রেদার, শি উড রেদার ইট ফ্রুট দেন ফাস্ট ফুড। এর অর্থ কি হচ্ছে? যে সে ফল পছন্দ করে কিসের থেকে? ফাস্টফুডের থেকে। সে ফাস্টফুডের থেকে ফল খেতে বেশি পছন্দ করে। দুটো বিষয়, একটা হচ্ছে ফ্রুট আর একটা হচ্ছে ফাস্টফুড। এই দুটো বিষয়ের মধ্যে বেশি কোনটা পছন্দ করে? ফ্রুট পছন্দ করে। এই অর্থে কি ব্যবহার হয়েছে? উড রেদার ব্যবহার হয়েছে। আমরা জানি যে দুটো বিষয়ের ক্ষেত্রে যখনই তুলনা করা হয় তখনই উড রেদার ব্যবহার হয়, যার জন্য এখানে উড রেদার ব্যবহার হয়েছে। শি উড রেদার ইট ফ্রুট দেন ফাস্ট ফুড।